আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অবগত আছি যে এই মাসেরই 25 তারিখের দিকে প্রাইমারি বৃত্তি পরীক্ষার রেজাল্ট হওয়ার কথা। তো এই প্রাইমারি বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আমাদের অধিদপ্তর কর্তৃক একটা সাইটও মোটামুটি রেডি করা হয়েছে। যদি 25 তারিখে আমাদের বৃত্তি পরীক্ষাটার রেজাল্ট দেয়, তাহলে এই সাইট থেকেই আমাদেরকে রেজাল্টটা নিতে হবে। তাহলে চলুন দেখি সাইটটা কীরকম এবং সাইটটা কীভাবে ব্যবহার করতে হবে তার একটা ধারণা নিয়ে নেই। এখানে সাইটটার কোনো ইউআরএল দেওয়া হয় নাই, এখানে আইপি অ্যাড্রেস দিয়ে সাইটটা দেওয়া হয়েছে। সেটা আপনাকে টাইপ করতে হবে 180.211.137.51। এই আইপি অ্যাড্রেসটা ব্রাউজ করলেই আপনি সাইটটাতে চলে যেতে পারবেন। আমি এই আইপি অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও যেতে পারবেন যেন ভুল না হয়। তো সাইটের ভিতরে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এই ইন্টারফেস থেকে আপনি আপনার স্কুলের বা আপনি আপনার ছাত্রের রেজাল্টটা দেখে নেবেন বা সংরক্ষণ করবেন। তো এই রেজাল্টটা দেখার জন্য 3টা ভাগে ভাগ করা হয়েছে বা 3ভাবে আপনি রেজাল্টটা দেখতে পারবেন। এর মধ্যে দেখার জন্য প্রথমে দেখুন লেখা আছে আইডি নাম্বার অনুসারে একক ফলাফল। আমাদের যে স্টুডেন্ট প্রোফাইল আছে, সেই প্রোফাইলে যে আইডি নাম্বারটা তৈরি করা হয়েছিল, সেই আইডি নাম্বার দিয়ে অথবা বৃত্তি পরীক্ষার অ্যাডমিটেও আইডি নাম্বার দেওয়া আছে, সেই আইডি নাম্বার দিয়ে আপনি এখান থেকে এককভাবে ফলাফল নিতে পারবেন। এবং চাপ দিলে আরও 2টা দেখাবে, সেটা রোল নাম্বার অনুসারে একক ফলাফল, যেটা সহজ। অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার দেওয়া আছে সেটা অনুসারে আপনি ফলাফল নিতে পারবেন। এবং সবচেয়ে যেটা সহজ সেটা বিদ্যালয়ভিত্তিক ফলাফল। এই বিদ্যালয়ভিত্তিক ফলাফল হিসাবে আপনি ফলাফল ডাউনলোড করলে সবগুলো ফলাফল একসাথে পেয়ে যাবেন। তাহলে চলুন দেখি বিদ্যালয়ভিত্তিক ফলাফলে ক্লিক করলে আমাদের সামনে কেমন ইন্টারফেস আসে। আমি এখানে বিদ্যালয়ভিত্তিক ফলাফলে ক্লিক করে দিলাম। আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দেওয়া আছে পরীক্ষার নাম নির্বাচন করুন, অর্থাৎ কোন পরীক্ষা সে দিয়েছে, সেটা ইবতেদায়ী নাকি প্রাথমিক, এটা সিলেক্ট করতে হবে। যদিও ইবতেদায়ীদের এই পরীক্ষাটা এবার হয় নাই, এখানে প্রাথমিকটাই সিলেক্ট করতে হবে। কিন্তু এখনও ওইভাবে সার্ভার চালু হয়নি, জন্য সবগুলো আমরা সিলেক্ট করতে পারবো না। যেমন এখানে আমরা সিলেক্ট করে দিলাম প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। এরপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে পরীক্ষার সন। এখানে আমরা পরীক্ষার সনটা নির্বাচন করব 2023। পরীক্ষার সনটা নির্বাচন করব 2023, কিন্তু এখনও সার্ভারটা রেডি হয়নি, জন্য 2023টা এখানে আসে নাই। 2023 সিলেক্ট করার পরে বিভাগ, জেলা, উপজেলা, তারপর ওয়ার্ড, ইউনিয়ন, বিদ্যালয়ের ধরন, বিদ্যালয়ের নাম, এগুলো সিলেক্ট করব। বিদ্যালয়ের ধরন এ গ্রেড নাকি বি গ্রেড, তারপরে কোন ইউনিয়নে আছে, এগুলো সিলেক্ট করার পরে যদি এখানে সমর্পণ বাটন দেখতে পাচ্ছেন, এই সমর্পণ বাটনে ক্লিক করেন, তাহলে আপনার বিদ্যালয়ের যতগুলা পরীক্ষার্থী আছে পরীক্ষার্থীর রেজাল্টগুলো চলে আসবে এবং এককভাবেও আপনি রেজাল্ট নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওই প্রথমে যে রোল নাম্বার দিয়ে রেজাল্ট অথবা আইডি নাম্বার দিয়ে যেভাবে রেজাল্ট নেওয়া যায় সেটা সিলেক্ট করে নিতে হবে। তাহলে চলুন আমরা একবার দেখে নেই কীভাবে আইডি নাম্বার দিয়ে নেওয়া যাবে। এখানে যদি আমরা দেই রোল নাম্বার অনুসারে একক ফলাফল, তাহলে রোল নাম্বার দিয়ে নিতে পারবো। এখানে পরীক্ষার নাম, পরীক্ষার সন, বিভাগ, জেলা, উপজেলা এবং রোল নাম্বার দিয়ে সাবমিট করতে হবে। এবং আরেকটা নেওয়া যাবে আইডি নাম্বার অনুসারে। আইডি নাম্বার অনুসারে নিলে সেক্ষেত্রে 16 ডিজিটের যে আইডি নাম্বার আছে, শুধু সেই আইডি নাম্বারটা দিলেই চলবে। এখানে এক্সট্রাভাবে অন্য কোনো কিছু সিলেক্ট করতে হবে না। অর্থাৎ আইডি নাম্বারের মধ্যেই কোন সালের পরীক্ষার্থী, কোন বিভাগের পরীক্ষার্থী, কোন উপজেলার পরীক্ষার্থী, সবগুলা সিস্টেম করে সাজানো আছে। শুধু আইডি নাম্বারটা দিলেই সার্ভার বুঝতে পারবে এবং তার রেজাল্টটা ডিসপ্লে করে দিবে। এভাবেই উপবৃত্তির রেজাল্টটা দেওয়ার জন্য সার্ভারটাকে সাজানো হচ্ছে। যদিও কাজ কমপ্লিট না, তবে আশা করা যাচ্ছে কাজটা কমপ্লিট করে আমাদেরকে এভাবেই রেজাল্ট দেখার একটা সুবিধা তৈরি করে দিবে, যেন আমরা দ্রুততার সাথে রেজাল্টটা পেতে পারি। তো এরপরে যখন সার্ভারটা রেডি হবে, চেষ্টা করব আমি বিস্তারিতভাবে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করতে পারেন যে কোন জায়গায় বুঝতে পারতেছেন না। যদিও এখানে সব কিছু আমি বুঝাইতে পারি নাই, কারণ সার্ভারটা এখনও পুরোপুরি রেডি না। তারপরেও যদি আমার বোঝানোর মতো কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি বোঝাতে চেষ্টা করব। আর আমি সার্ভারের অ্যাড্রেসটা অর্থাৎ আইপি অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে আপনারা ভিজিট করতে পারেন কিভাবে কি হচ্ছে। আর অবশ্যই এটা যখন পুরাপুরি চালু হবে তখন তো বিস্তারিত অবশ্যই বলবো। এই অবস্থা। আশা করতেছি 25 তারিখে রেজাল্ট হয়ে যাবে, আমরা সবাই এই জায়গাতেই রেজাল্টটা দেখতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।